الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء ربنا ذلي خلق الخلق كمالا ربنا ذلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে এই দুনিয়াটা একবারে বর্বর দুনিয়া ছিল, জাহিলিয়াতের দুনিয়া ছিল, যে দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহকে আল্লাহ জানতো না, দিনকে দিন জানতো না, কোরআনকে কোরআন মানতো না, হাদিসকে হাদিস মানতো না। যেই দুনিয়ার মধ্যে নিজেকেই বড় মানুষ, নিজেকেই খোদা দাবি করত, এই বর্বর যুগের মধ্যে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আসার পর যখন দেখলেন যে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে না, এমন জাহিলিয়াতের যুগ দুনিয়াতে বসবাস করে যে নিজের সন্তান গর্ভধারী মাকে বিবাহ করে, নিজের আপন বোনকে বিবাহ করে, নিজের খালাকে বিবাহ করে ফেলে, নিজের আপন বোনকে বিবাহ করে, এমন একটি বর্বরের যুগ, জাহিলিয়াতের যুগ ছিল। ওই যুগের মধ্যে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর যখন মানুষকে বললেন, তোমরা যা করতেছো এসব তো করা যাবে না, তোমরা কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানো। যে আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছে, যে আল্লাহ তাআলার হাতে তোমার রিজিক, যে আল্লাহ তাআলার হাতে তোমাদের হায়াত, তোমাদের মউত, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনো এবং ওই কোরআন ও হাদিসের অনুযায়ী তোমরা চলো। যদি কোরআন ও হাদিসের আলোচনা তোমরা শোনো এবং করতে থাকো, মানো, তাহলে বান্দা শুনিয়া রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন দাখালাল জান্নাহ, তোমাদের জন্য পরকালে জান্নাতের জায়গা বানায়া রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনো এবং তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানো। যদি তোমরা আল্লাহ তাআলার বিধান মানো, আল্লাহ তাআলার হুকুম মানো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার জন্য জান্নাত বানায়া রাখছেন। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এক ব্যক্তি, तमाम দুনিয়ার মানুষগুলো জাহেল, तमाम দুনিয়ার মানুষগুলো মূর্খ, কুরআন মানে না, হাদিস মানে না, দ্বীন মানে না, কোনো কিছুই মানে না। মানুষের দ্বারে দ্বারে যখন আমার পয়গম্বর আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে যায়, দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছায়া দেয়, মানুষ গ্রহণ করে না, মানুষ দূর দূর করে তাড়ায়া দেয়। ওই মক্কাবাসীরা ওই তাদের ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ রাসূলের উপর লালায়া দিত, তারা পাগল বলে আল্লাহ রাসূলের গায়ের মধ্যে তারা পাথর নিক্ষেপ করত।
ওই ছোট ছোট বাচ্চারা আল্লাহ রাসূলের গায়ের মধ্যে তারা থুতু নিক্ষেপ করত, পাথর নিক্ষেপ করত, এত কষ্ট করতেন। করার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বারবার যায় এবং দ্বীনের দাওয়াত দেয়। দ্বীনের দাওয়াত দেওয়ার বদলতে দেখা যায় এক সময় ওই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তে আস্তে মানুষগুলো দ্বীনের উপরে আসতে থাকে, দ্বীন গ্রহণ করতে থাকে, ইসলাম গ্রহণ করতে থাকে। যখন ইসলাম গ্রহণ করে তখন দেখা যায় ওই মানুষগুলো, যেই মানুষগুলো ইসলাম গ্রহণ করে ওই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যায়। আর যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই, তারা ঠিকই কথাগুলো শুনে, শোনার পরে তারা কি করে, ঠাট্টারি করে, তারা আল্লাহ রাসূলের দিকে হাসি তামাশা করে, তারা কষ্ট দেয়, বিভিন্নভাবে তারা কষ্ট দেয়, কিন্তু দ্বীন গ্রহণ করে না। কিন্তু তারাও জানে যে আল্লাহ রাসূল যে কথাগুলো বলতেছে ওই কথাগুলো সত্য, কিন্তু তারা যারা করতেছে ওইটা মিথ্যা। সত্য জানার পরেও তারা গ্রহণ করে না। কারণ হচ্ছে তারা যদি জিনিসগুলো গ্রহণ করে তাহলে তারা যেই পাপাচারী কাজগুলো করতে পারে, নির্দ্বন্দ্বে নিঃসন্দেহ করতে পারে, ওই কাজগুলো তারা করতে পারবে না। এই জন্য তারা বারবার আল্লাহ রাসূল কি করে, তার কষ্ট দেয়, দুঃখ দেয়। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে যখন 13টি বছর ওই দ্বীনের কাজ করতেছিলেন, দ্বীনের দাওয়াত দিতেছিলেন, ওই দ্বীনের দাওয়াত দেওয়ার সময়, দ্বীনের কাজ করার সময় বিভিন্ন বড় বড় লিডারদের কাছে যাই, আবু জাহেলের কাছে যাই, উতবার কাছে যাই, সাইবার কাছে যাই, গিয়া দাওয়াত দেয়। তারা দাওয়াত গ্রহণ করে না। তারা বলে সারা জীবন বাপদাদার আমল থেকে আমাদের বাপদাদারা এই আমল করে গেছেন, তারা ওই ধর্ম মেনে গেছেন, আর এখন তোমরা আমাদের সন্তান হয়ে, বাতিজা হয়ে তোমরা আমাকে ওই দ্বীনের দাওয়াত জন্য আসছো। তুমি নবী, তোমার কোন আল্লাহ, ওই আল্লাহ তাআলা আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমাদের কাছে আসছো। কোনদিন আমরা এই দিন গ্রহণ করতে পারবো না, ওই দিন আমরা গ্রহণ করতে পারবো না। তারা দূর করে তাড়ায় দেয়। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে ওই খানায় কাবা ঘরের মধ্যে যখন নামাজ আদায় করতেন, ওই নামাজের সময় তারা কি করতেন, ওই মক্কার যে উটের নারী বুড়ি আছে, ওই নারী বুড়িগুলো আল্লাহ রাসূলের ঘরের মধ্যে তারা চাপায়া দিতেন, তারা ফেলিয়ে দিতেন। ওই যখন সিজদার মধ্যে আল্লাহ রাসূল যাইতেন, ওই সিজদারত অবস্থায় ওই নারী বুড়িগুলো আল্লাহ রাসূলের ঘরের মধ্যে তারা রেখে দিতেন। ওই রকম ভাবে তারা কষ্ট দিতেন। একদিন যখন আল্লাহ রাসূলের ঘরের মধ্যে ওই রকম নারী বুড়ি রেখে ওই আবু জাহেলরা যখন চলে গেলেন, তখন মা ফাতেমা কুজদাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর দিলেন, ও ফাতেমা, তোমার পিতা নামাজরত অবস্থায় যখন জমিনের মধ্যে সেজদায় গিয়েছিল, এমন অবস্থায় কিছু দুষ্ট মানুষ তোমার বাবার ঘরের মধ্যে কি করছেন, ওই পচা নারী বুড়িগুলো রেখে চলে গিয়েছে। তোমার বাবা দেখা যায় মৃত্যুর মতো অবস্থায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর দৌড় দিয়ে ওই মক্কার জমিনে ওই খানায় কাবা ঘরের সামনে যখন চলে যাই, গিয়া দেখে আমার আপনার পয়গম্বর, আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছেন এবং ওনার গায়ের উপরে পচা নারী বুড়িগুলো ওরা চাপায় রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। ওই রকম ভাবে ওরা কষ্ট দিতেন, ওই রকম ভাবে আমার আপনার পয়গম্বরকে তারা কষ্ট দিতেন। কিসের জন্য? তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, দ্বীনের কথাগুলো বলার জন্য, অন্য কোনো কিছুর জন্য না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন এবং আস্তে আস্তে ছোট ছোট হাতগুলা দিয়ে, কুচি কুচি হাত দিয়ে ওই নারী বুড়িগুলো কি করতেন, আস্তে আস্তে করে গাড় থেকে সরাইতেন। সরাই আমার আপনার পয়গম্বর, আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ধরে একটি পাথরের উপরে বসাইলেন। বসিয়া বললেন, হে আমার পিতা, আপনি কি দুনিয়ার জমিনের মধ্যে এতই খারাপ মানুষ?
আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে এতই খারাপ মানুষ যে মক্কার মানুষগুলো আপনাকে মেরে ফেলতে চায়, আপনাকে আঘাত করে, আপনাকে অপমান করে, আপনাকে লাঞ্ছিত করে। এর কারণ কি বাবা? আপনাকে আমাকে একটু বলবেন। আমার আপনার পয়গম্বর, আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতেমা, তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝবা না। এই মক্কার জমিনের মধ্যে আমার কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, কিন্তু মানুষগুলো আমাকে এই জন্য মেরে ফেলতে চায় যেন আমি তাদের কাছে দ্বীনের দাওয়াত না দিতে পারি, আল্লাহ তাআলার কথাগুলো তাদের কাছে না বলতে পারি। আমি যে তাদের কাছে দ্বীনের কথাগুলো বলি, আল্লাহ তাআলার কথাগুলো তাদের কাছে পৌঁছায় দেই, ওইটা তারা সহ্য করতে পারে না, এইটা তারা সহ্য করতে পারে না। এটাই হলো আমার বড় অন্যায়। এই জন্যই আমাকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা দ্বীনের উপরে অটল থাকবে, দ্বীন মানবে, কুরআন মানবে,